হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2023 সালে এসএসসি এমটিএসে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 34 নিয়ে আমরা আলোচনা করব, যা 18 মে 2023-এর শিফট 1-এ এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? কি কি রয়েছে? ব্যাংক রেট বৃদ্ধি অর্থ সরবরাহ হ্রাস করবে। ব্যাংক রেট বৃদ্ধি পেলে অর্থ সরবরাহ হ্রাস হয়, এটা ঠিক রয়েছে। ক্যাশ রিজার্ভ রেশিও কম হলে সিস্টেমে তারল্য কম হবে। ক্যাশ রিজার্ভ রেশিও অর্থাৎ ব্যাংকে কিছু পরিমাণ টাকা ক্যাশ হিসেবে রিজার্ভ ব্যাংকে জমা রাখতে হয়। বর্তমানে তার পরিমাণ হলো 4.5%। অর্থাৎ কোনো কমার্শিয়াল ব্যাংকের 100 টাকা মূল অ্যাসেট হলে তাকে 4.5 টাকা রিজার্ভ ব্যাংকে ক্যাশ হিসেবে জমা রাখতে হবে। এটা অনলি ক্যাশ। তাহলে ক্যাশ রিজার্ভ রেশিও কম হলে সিস্টেমে তারল্য কম হবে, এটা ভুল। যত সিআরআর কমবে তত লিকুইডিটি বৃদ্ধি পাবে, অর্থাৎ ব্যাংকের কাছে টাকা বেশি পরিমাণে থাকবে। ক্যাশ রিজার্ভ রেশিও বেশি হলে সিস্টেমে তারল্য কম হবে, এটা ঠিক রয়েছে। সিআরআর যত বাড়বে সিস্টেমের লিকুইডিটি তত কমে যাবে। স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও কম হলে সিস্টেমের তারল্য বেশি হবে। এসএলআর বা স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও কি? ব্যাংকে কিছু পরিমাণ আমানত ক্যাশ, সোনা বা গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করে রাখতে হয়। বর্তমানে তার পরিমাণ হলো 18%। তাহলে এসএলআর যত কম হবে সিস্টেমের লিকুইডিটি তত বেশি হবে, এটাও সঠিক রয়েছে। তাহলে ভুল রয়েছে অপশন বি। পরের প্রশ্ন, ড্যাশ হলে বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্ট? আমাজন, প্রেরিস, ডাইনট্রি না কঙ্গো? বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্ট হলো অ্যামাজন, অপশন এ। পরের প্রশ্ন, নিচের কোনটি সাধারণত রক্ত পাতলাকারী বা ব্লাড থিনার হিসেবে পরিচিত? অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিক্যাকিং এজেন্ট না অ্যান্টিবডিস? রক্ত পাতলাকারী বা ব্লাড থিনার হলো অ্যান্টিকোয়াগুলেন্ট, অপশন এ। পরের প্রশ্ন, কোন বিদেশি আক্রমণকারী তার অঞ্চল চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে সমর্পণ করেছিলেন? মেনান্ডার, ডেমোস্থেনিস, সেলুকাস নিকেটর না গন্ডোফার্নেস? চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে নিজের অঞ্চল সমর্পণ করেছিলেন সেলুকাস নিকেটর, অপশন সি। ইনি 305 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিলেন, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হন এবং তিনি বর্তমান আফগানিস্তান এবং পাকিস্তান চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে সমর্পণ করেছিলেন। পরের প্রশ্ন, সোহান গলগণ্ডে ভুগছেন, কোন অভাব এর সবচেয়ে সাধারণ কারণ? প্রোটিনের ঘাটতি, ভিটামিন এর অভাব, আয়োডিনের ঘাটতি না আয়রনের ঘাটতি? গলগণ্ড রোগের মূল কারণ হলো আয়োডিনের ঘাটতি, অপশন সি। পরের প্রশ্ন, নিচের কোনটি সমযোজী যৌগ? হাইড্রোজেন ক্লোরাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট না সোডিয়াম ক্লোরাইড? সমযোজী যৌগ বা কোভ্যালেন্ট বন্ড হাইড্রোজেন ক্লোরাইড, অপশন এ। হাইড্রোজেন ক্লোরাইড অর্থাৎ HCl, যেখানে H অর্থাৎ হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1 এবং ক্লোরিনের 17। হাইড্রোজেনের বাইরের কক্ষে থাকে একটি ইলেকট্রন আর ক্লোরিনের বাইরের কক্ষে থাকে 7টি ইলেকট্রন এবং এর পরমাণু বিন্যাস হয় 2, 8, 7। তাহলে ক্লোরিনের প্রথম কক্ষে থাকে 2টি ইলেকট্রন, তার পরের কক্ষে থাকে 8টি ইলেকট্রন এবং বাইরের কক্ষে থাকে 7টি ইলেকট্রন, এবং তা হাইড্রোজেনের একটি ইলেকট্রনের সাথে ভাগ করে নেয়। এই হলো হাইড্রোজেনের একটি ইলেকট্রন। এক্ষেত্রে হাইড্রোজেন তার বাইরের কক্ষে 2টো ইলেকট্রন পূরণ করে এবং এটি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের আকার নেয়, এবং ক্লোরিনও তার বাইরের কক্ষে 8টি ইলেকট্রন সম্পূর্ণ করে এবং তা নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গন, যার পরমাণু ক্রমাঙ্ক 18-র রূপ নেয়। এইভাবে হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী বন্ধন তৈরি করে। বাকি যে 3টি যৌগ রয়েছে এরা হলো তড়িৎযোজী যৌগ। পরের প্রশ্ন, অ্যান্ড দেন ওয়ান ডে আ মেমোয়ার নিচের কোন বলিউড তারকার আত্মজীবনী? শাহরুখ খান, নাসিরুদ্দিন শাহ, করণ জোহর, প্রিয়াঙ্কা চোপড়া? অ্যান্ড দেন ওয়ান ডে আ মেমোয়ার এটি নাসিরুদ্দিন শাহের আত্মজীবনী, অপশন বি। পরের প্রশ্ন, কোন খেলায় 5 জন খেলোয়াড়ের দুটি দল মাটি থেকে 10 ফুট দূরের একটি হুপে বল রেখে পয়েন্ট স্কোর করার চেষ্টা করে? ব্যাডমিন্টন, রাগবি, বাস্কেটবল না লন টেনিস? কি হবে এটি? বাস্কেটবল খেলা, অপশন সি। পরের প্রশ্ন, পৌরসভার সকল নির্বাচনের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ এবং পরিচালনার দায়িত্ব কার উপর থাকে?
রাজ্য নির্বাচন কমিশন, রাজ্যের গভর্নর, ভারতের নির্বাচন কমিশন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়? পৌরসভার নির্বাচনের দায়িত্বে থাকে রাজ্য নির্বাচন কমিশন, অপশন এ। এবং এটি ভারতীয় সংবিধানের 243 কে উল্লেখ রয়েছে। রাজ্যের নির্বাচন কমিশন পৌরসভা এবং পঞ্চায়েতের নির্বাচন পরিচালনা করে। ভারতের নির্বাচন কমিশন পরিচালনা করে লোকসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন। এবং এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল 324-এ উল্লেখ রয়েছে এবং পার্ট হল 15। পরের প্রশ্ন, কোন উৎসবটি অসুর রাজা মহিষাসুরের উপর দেবী দুর্গার বিজয়কে চিহ্নিত করে? দিওয়ালি, জন্মাষ্টমী, হোলি না নবরাত্রি? মহীশূরের উপর দেবী দুর্গার বিজয় নবরাত্রিতে হয়ে থাকে, অপশন ডি। পরের প্রশ্ন, কে 2022 সালের অক্টোবরে ভারতের দিল্লিতে সমৃদ্ধি পরিকাঠামো উন্নয়নের জন্য মিউনিসিপ্যাল রেভিনিউয়ের শক্তিশালীকরণ এবং বৃদ্ধি প্রকল্প চালু করেছিলেন? দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, ভারতের রাষ্ট্রপতি না ভারতের প্রধানমন্ত্রী? 2022 সালের অক্টোবরে দিল্লিতে সমৃদ্ধি যোজনা চালু করেছিলেন দিল্লির তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর, অপশন বি। তখন লেফটেন্যান্ট গভর্নর ছিলেন অনিল বৈজাল। বর্তমানে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন বিনয় কুমার সাক্সেনা। পরের প্রশ্ন, ধর্মসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়, দাদোবা পান্ডুরাং, আর.জি. ভান্ডারকর, রাধাকান্ত দেব? ধর্মসভার প্রতিষ্ঠাতা ছিলেন রাধাকান্ত দেব, অপশন ডি। তিনি 1830 সালে এই সভার প্রতিষ্ঠা করেছিলেন এবং তার মূল উদ্দেশ্যই ছিল রাজা রামমোহন রায় এবং ডিরোজিওর বিভিন্ন সমাজ সংস্কারের বিরোধিতা করা। পরের প্রশ্ন, কলামণ্ডলম কল্যাণীকুট্টি আম্মা আনুষ্ঠানিক কাঠামো এবং অলঙ্করণ তৈরি করতে পরিচিত কোন নাচের ফর্মের সাথে? কথাকলি, ভারতনাট্যম, কুচিপুড়ি না মোহিনীঅট্টম? কলামণ্ডলম কল্যাণীকুট্টি আম্মা মোহিনীঅট্টম নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন, অপশন ডি। কথাকলি এবং মোহিনীঅট্টম এই দুটো নৃত্য কেরালায় দেখতে পাওয়া যায়। ভারতনাট্যম দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে, কুচিপুড়ি দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে। এবং এই চারটিই হলো ভারতবর্ষের শাস্ত্রীয় নৃত্যের অংশ। পরের প্রশ্ন, মানুষের ভূগোলের ক্ষেত্রে টিএফআর এর মানে কি? টিএফআর এর ফুল ফর্ম হলো টোটাল ফার্টিলিটি রেট, অপশন ডি। এর অর্থ হলো একজন মহিলা তার জীবদ্দশায় যতগুলো সন্তানের জন্ম দিতে পারেন। পরের প্রশ্ন, বোম্বে জয়শ্রী রামনাথ ভারতের একজন বিখ্যাত ড্যাশ গায়িকা? কর্ণাটিক গায়িকা, লোকসঙ্গীত গায়িকা, জ্যাজ গায়িকা না হিপ হপ গায়িকা? জয়শ্রী রামনাথের উপাধি ছিল বোম্বে এবং তিনি একজন কর্ণাটিক গায়িকা, অপশন এ। পরের প্রশ্ন, পান্থি নৃত্যের ধরন ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? মহারাষ্ট্র, ছত্তিশগড়, কেরালা না পাঞ্জাব? পান্থি নৃত্য দেখতে পাওয়া যায় ছত্তিশগড়ে, অপশন বি। এছাড়া ছত্তিশগড়ের আরো কিছু নৃত্য হলো পান্ডাবানি, রাউত, কর্মা, কাকসার ইত্যাদি। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের পাণ্ড্য রাজবংশের একজন বিখ্যাত শাসক নিজের মধ্যে কে ছিলেন? নেদুনজেলিয়ান টু, কারিকাল, অশোক, নিজাম শাহ? এই চারজনের মধ্যে পাণ্ড্য রাজবংশের একজন বিখ্যাত শাসক ছিলেন নেদুনজেলিয়ান টু, অপশন এ। কারিকল ইনি চোল বংশের সঙ্গে যুক্ত ছিলেন। সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের রাজা এবং নিজাম শাহ ইনি আহমেদনগর বংশের সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের পার্ট 16 কার সাথে সম্পর্কিত? নির্বাচন, বিশেষ শ্রেণী সংক্রান্ত বিশেষ বিধান, সাংবিধানিক সংশোধনী, পৌর কর্পোরেশন সম্পর্কিত বিশেষ বিধান? ভারতীয় সংবিধানের পার্ট 16-তে বিশেষ শ্রেণী সংক্রান্ত বিশেষ বিধান রয়েছে, অপশন বি। এই বিশেষ শ্রেণী হলো এসসি, এসটি এবং অ্যাংলো ইন্ডিয়ান। এবং আর্টিকেল হলো 330 থেকে 342। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট সাক্ষরতার হার প্রায় কত? 65%, 74%, 62% না 81%? 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট সাক্ষরতার হার ছিল 74%, অপশন বি। অ্যাকচুয়ালি 74.04%, যার মধ্যে পুরুষদের সাক্ষরতার হার ছিল 82.14% এবং মহিলাদের সাক্ষরতার হার ছিল 65.46%। সাক্ষরতার দিক থেকে
সব থেকে এগিয়ে রয়েছে কেরালা এবং পিছিয়ে রয়েছে বিহার। পরের প্রশ্ন, হিন্দু কলেজ বেনারসে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1785, 1786, 1791 না 1784? বেনারসে হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয়েছিল 1791 সালে, অপশন সি, এবং এর প্রতিষ্ঠা করেছিলেন জোনাথন ডানকান। এবং সেই সময় ভারতবর্ষে গভর্নর জেনারেল ছিলেন লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, কোন ক্রিকেটার দ্য ওয়াল নামেও পরিচিত? কপিল দেব, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর না মহেন্দ্র সিং ধোনি? দ্য ওয়াল নামেও পরিচিত রাহুল দ্রাবিড়, অপশন বি। পরের প্রশ্ন, নিচের মধ্যে কোনটি খারিফ ফসলের উদাহরণ? গম, ধান, যব না সরিষা? খারিফ ফসলের উদাহরণ ধান, অপশন বি। পরের প্রশ্ন, 2022 সালের নভেম্বর পর্যন্ত লোকসভা স্পিকার কে? দ্রৌপদী মুর্মু, নরেন্দ্র মোদী, ওম বিড়লা না অমিত শাহ? বর্তমানে ভারতবর্ষে 17তম লোকসভা চলছে এবং সেখানে স্পিকার রয়েছেন ওম বিড়লা, অপশন সি। 2024 সালে 18তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পরের প্রশ্ন, ভাগীরথী নদীর একটি প্রধান উপনদী কোনটি? ভিলাংনা, ধৌলিগঙ্গা, পিন্ডার না বিশনগঙ্গা? ভাগীরথী নদীর প্রধান উপনদী হল ভিলাংনা, অপশন এ। বাকি তিনটি নদী গঙ্গার উপনদী। পরের প্রশ্ন, ভারতে কয়টি ইউনেস্কোর প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান রয়েছে? 7টি, 4টি, 6টি না 5টি? ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা ভারতবর্ষে 42টি, যার মধ্যে 34টি হল সাংস্কৃতিক বা কালচারাল, একটি হলো মিশ্রিত অর্থাৎ কালচারাল এবং ন্যাচারাল, এবং বাকি 7টি হলো ন্যাচারাল বা প্রাকৃতিক। এখানে অপশন এ হবে সঠিক। এবং সেই 7টি ঐতিহ্যবাহী স্থান হলো গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কনজারভেশন এরিয়া, এটি 2014 সালে স্বীকৃতি পেয়েছিল। কাজিরাঙা জাতীয় উদ্যান 1985 সালে, কেওলাদেও জাতীয় উদ্যান 1985-তে, মানস বন্যপ্রাণী অভয়ারণ্য 1985-তে, নন্দা দেবী এবং ফুলের উপত্যকা জাতীয় উদ্যান 1988 এবং 2005 সালে স্বীকৃতি পেয়েছিল। সুন্দরবন জাতীয় উদ্যান ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল 1987-তে। এবং সবথেকে শেষে প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি পেয়েছিল পশ্চিমঘাট পর্বতমালা 2012 সালে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।